পোস্টমর্টমের রিপোর্টে পরিষ্কার বলা হচ্ছে যে 1 ঘন্টার উপরে প্রায় জলের তলায় ছিল। সুতরাং ওখানে যারা যারা ছিল তারা কি বন্দোবস্ত নিয়েছিল, কেন ধোঁয়াশা, কেন সবার কথা এক নয়, কেউ কি চাপ দিচ্ছে, গাফিলতি বা মৃত্যুর দায় বা শুটিং এর সময় পারমিশন বা যে নিরাপত্তাগুলো আবশ্যিক সেগুলো থেকে কেউ সরে গিয়েছিল টাকা বাঁচাবার জন্য, এমনটা কি জানি না। তবে সেই তদন্তগুলো হওয়ার দরকার স্পেসিফিক্যালি, নাহলে এই ঘটনা রোজ ঘটবে। রাহুল দেখিয়ে দিয়ে গেল যে সবকিছুর উপরে প্রাণ রয়েছে, আর সেই প্রাণ আমার টেকনিশিয়ান ভাই যতটা গুরুত্বপূর্ণ, আমাদের আর্টিস্টদের ক্ষেত্রে ততটা গুরুত্বপূর্ণ, বা বাকি আর যারা যারা শুটিং এর সঙ্গে জড়িয়ে থাকেন, যুক্ত থাকেন, কোনো রকম গাফিলতিকে এড়িয়ে গিয়ে যেটা সত্যি সেইটাকে সামনে এনে কোনো কিছুকে গোপন না করে, যদি কেউ দোষী থাকেন তার শাস্তি হোক, চরম শাস্তি হোক, কিন্তু একটা চরম নির্মম প্রাণ চলে যাওয়ার মতো ঘটনা যদি কারুর গাফিলতি থাকে, সেটাকে চাপতে গিয়ে কোনো রকম ক্ষমতা প্রয়োগ করে চাপতে গিয়ে যদি এই ঘটনা ঘটানো হয়, তাহলে রোজ যে কেউ রাহুল হবে, তিনি টেকনিশিয়ান হোক বা আর্টিস্ট হন বা যে কেউ হোক, এটা চলতে পারে না। এক হতে হবে, সিদ্ধারা টান করতে হবে, সিদ্ধারা বেঁকিয়ে দিয়ে যেভাবে এর কাজ কেড়ে নাও, অমুক করে নাও, তমুক করে নাও, এই যে তালিবানি চ্যাপ্টার চলছে, সেই ক্ষেত্রে যদি আমরা এক হই, আমরা সবাইকে নিয়ে ইন্ডাস্ট্রিকে সাজাতে পারবো। নাহলে যা ক্ষয়ক্ষতি হয়ে গেছে, যা হচ্ছে বিভিন্ন দিক দিয়ে, তার সমাধান কখনো মিলবে না। এই যে পোস্টমর্টমের রিপোর্ট, তার সঙ্গে ওখানকার স্থানীয় লোকেদের কারো কথা কিছু মিলছে না, কিন্তু পোস্টমর্টমের রিপোর্টে পরিষ্কার বলা হচ্ছে যে 1 ঘন্টার উপরে প্রায় জলের তলায় ছিল। সুতরাং ওখানে যারা যারা ছিল তারা কি বন্দোবস্ত নিয়েছিল, কেন ধোঁয়াশা, কেন সবার কথা এক নয়, কেউ কি চাপ দিচ্ছে, গাফিলতি বা মৃত্যুর দায় বা শুটিং এর সময় পারমিশন বা যে নিরাপত্তাগুলো আবশ্যিক সেগুলো থেকে কেউ সরে গিয়েছিল টাকা বাঁচাবার জন্য, এমনটা কি জানি না। তবে সেই তদন্তগুলো হওয়ার দরকার স্পেসিফিক্যালি, নাহলে এই ঘটনা রোজ ঘটবে, এই মর্মান্তিক, যা আমরা আর আলোচনা করতে চাই না। ধন্যবাদ।